ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে চাঁদাবাজির কিছু ব্যাপার উঠে আসতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায়। কিংবা এটা কি আদৌ উচিত কিনা? আপনাকে ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটা এখন সময় উপযোগী একটা প্রশ্ন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাসে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ইতিহাসে যখন যেখানে 5ই আগস্টের পরে যখন যেখানেই অন্যায়ের কোনো অভিযোগ উঠেছে, বিএনপি হোক, ছাত্রদল হোক, যুবদল হোক, স্বেচ্ছাসেবক দলনেতা হোক, যার নামেই অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দল কিন্তু কঠোর অবস্থায় আছে। আপনারা দেখতেছেন যে আমাদের দল কিন্তু কোনো চাঁদাবাজ, কোনো দখলদারদের বিরুদ্ধে কিন্তু এক দফা একদম তার দুর্নীতির বিরুদ্ধে, মূল কথা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজ কোনো দলে কিন্তু কোনো ছাড় হচ্ছে না। এবং আপনি জেনে অবাক হবেন 5ই আগস্টের পর থেকে আমাদের দলে এখন পর্যন্ত প্রায় 2000-এর উপর বহিষ্কার হয়েছে, যারা দলের শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজে অংশগ্রহণ করেছে বা দলের কোনো ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মসূচিতে কাজে অংশগ্রহণ করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথেই সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। এবং আপনারা নিজেরা দেখতেছেন কিছু কিছু জায়গাতে আমাদের দলের নামে কিন্তু আপনার অপপ্রচার চলছে। যেমন কিছু কিছু ঘটনা আমার রিসেন্টলি দেখলাম আর কি। আপনার রিসেন্টলি ছাত্রদলের যুবদল কোনো একটা লোক ছাত্রদল করে না, তাকে ছাত্রদলের কর্মী বানিয়ে তার নামে একটা অপপ্রচার চালানো হচ্ছে। অনেক জায়গায় একজন ব্যক্তি তার পাওনা টাকা, তার অনেক বছর পাওনা টাকা আদায় করতে গেছে, তার অনেকে আছে যে তার পাওনা টাকা কারো থেকে তার সম্পত্তি কেউ নিয়ে গেছে, সেই সম্পত্তি সে তার নিজের অধিকার রক্ষা করতে, তার সম্পত্তি রক্ষা করতে সেখানে কথা বলতে গেছে, সেটাকে ভুলভাবে বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক অপপ্রচার করে দলের নামেও কিন্তু কিছু অপপ্রচার হচ্ছে মিথ্যা অন্যায়ভাবে।